হবিগঞ্জ সোনারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক। ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ সোনারঘাট উপজেলা জারুলিয়া গ্রামে অনুমিয়া হাজিবাড়িতে। সুপ্রিয় দর্শক, আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন। সেই ছেলেটির নাম হলো ইমন। সেই ছেলেটি দীর্ঘ 6 বছর ধরে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে একাধিকবার শারীরিক সম্পর্ক, বিভিন্ন জায়গায় যাওয়া, হোটেলে থাকা, বিভিন্নভাবে তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন। এখন সেই বিয়ে তার পরিবার মেনে নিচ্ছেন না, যার কারণে সেই মেয়েটি অনশন করতে চলে আসছেন তার বাড়িতে। ছেলেটির সাথে যোগাযোগ করলে মেয়েটিকে বলে, আমার পরিবার বিয়েটা মেনে নিচ্ছেন না, আমি কি করব? তুমি আমার বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেলে আশা করি আমার পরিবার তোমাকে মেনে নেবে। তারপরে আমি আমার কর্মস্থল ঢাকা থেকে বাড়িতে চলে আসব। আসলে পরে তোমাকে আমি আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজটি সম্পূর্ণ করব। এই প্রতিশ্রুতিতে মেয়েটি অন্ধবিশ্বাসে সেই জারুলিয়া অনুমিয়া হাজিবাড়িতে গিয়ে হাজির হন। হাজির হওয়ার পরে উনি কিন্তু এক রাত্র এখানে বসবাসও করেন। বসবাস করার পরে এলাকার মুরব্বিয়ান, স্থানীয় চেয়ারম্যান সহ তাকে আশ্বস্ত করেন, তাকে বাড়িতে দেওয়া হয়। পরবর্তীতে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করিয়ে ওই মেয়েকে গড়ে তুলবেন। ওই প্রতিশ্রুতিতে সেই মেয়েটি সেদিন বাড়িতে চলে আসেন। আসার পরবর্তীতে যোগাযোগ করলে বিভিন্ন ধরনের তালবাহানা করছেন ইমনের পরিবার। তালবাহানা করতে থাকলে ওই মেয়েটি কিন্তু আবারও সেই জারুলিয়াতে গিয়ে অনশনে বসেন। তখন সেই মেয়েটি বলতে থাকেন, আমাকে মেনে না নিলে আমি আত্মহত্যা করব। কথার জবাবে ইমনের বাবা আব্দুল মালেক বলেন, তোমার যা মনে চায় তাই করতে পারো, পাছা মরা তোমার ইচ্ছে। তাই রাতের আধারে সেই মেয়েটি বাহিরে দাঁড়িয়েছিল। সেই মেয়ের কথা একটাই, আমাকে মেনে না নিলে আমি এখান থেকে যাব না, আমার মৃতদেহটি বাড়িতে যাবে। সুপ্রিয় দর্শক, আসলে এই মেয়েটির সাথে যা হয়েছে ঠিক নয়। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করলেও তাকে বিয়ে করছেন না সেই ইমন। আমার এক ভাই তাকে প্রশ্ন করেছিলেন যে তুমি ওই ধরনের কাজে কেন লিপ্ত হয়েছিলে? ওই প্রশ্নের জবাবে মেয়েটি বললেন যে 6 বছর আগে আসলে আমার তেমন একটি বুঝ ছিল না, বিবেক ছিল না, যার কারণে আমি ভালোবাসার তাড়নায়, ভালোবাসার টানে সেই ভুলটি করে ফেলেছি। আজ আমি তার বাড়িতে অনশনে বসছি, আমাকে বিয়ে না করার আগ পর্যন্ত আমি ওই বাড়ি থেকে যাব না। তাই সুপ্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।